বন্ধুরা, বিকেলের একটি টেস্টি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সাদা তেল দিয়ে সর্ষ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খুবই টেস্টি, আপনারা ঝালটা আপনাদের মতন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটু ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে 1 কাপের মতন সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু সুজিটা আমি আগের থেকে ভাজিনি, তাই আমি এভাবে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে সুজিটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতন ময়দা। 1 কাপ সুজি দিয়েছি, যেহেতু আমি 1 কাপই ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এবার সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি হলুদ ও মিষ্টিটা আমি এতে অ্যাড করতে ভুলে গেছি, তাই জন্য এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য, নাহলে দেখতে ভালো লাগবে না। আর 1 চামচ দিয়ে দিলাম চিনি আর হলুদটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যেহেতু কষিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে পুরো শুকিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। দেখুন, এবারে আমি একটা থালায় নামাবো। সামান্য তেল মাখিয়ে নিলাম থালায়। এবার আমি সুন্দর ডোটাকে আমি থালার মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। এবার হাতের তালুতে রেখে আমি এরকমভাবেই শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট লুচির মতন, কিন্তু একটু পাতলাভাবে বানালে সব থেকে খেতে ভালো লাগবে, মচমচে হবে এবং খুবই টেস্টি হবে। এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিলাম। দেখুন, আপনারা যে কোনো ইচ্ছা শেপ দিতে পারেন, বরফিরও শেপ দিতে পারেন। আমি হাতের সাহায্যে শেপ দিয়ে দিলাম। এবার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম। আমি ডিপ ফ্রাই করব না, হালকা তেলে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন। আর আমার অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটা না দেখলে তাহলে কিছুটাই বুঝতে পারবেন না বানানোর নিয়মটা। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাথে থাকুন। এবারে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিলে রেডি হয়ে যাবে দারুণ একটি টিফিন রেসিপি। বাচ্চা থেকে বড় সকলে এটা খেয়ে খুব খুশি হবে এবং খেতে খুবই ভালো লাগে। দেখুন, এবার আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার সস কিংবা চাটনি যে কোনো সাথে এটাকে পরিবেশন করুন। দিয়ে এবার পরবর্তীগুলো আমি এভাবে ভেজে নেব। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এরকম একটি টিফিন রেসিপি বানিয়ে আমি আপনাদের সামনে উপহার দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার